রাত তখন প্রায় 9টা হবে। আমি ট্রেনে করে চলেছি। ট্রেনের মধ্যে মোটামুটি অল্প বিস্তর ভিড় ছিল। আমি ট্রেনের মধ্যেই রয়েছি এবং হঠাৎ দেখি একটা ছেলে, এই বছর 25-26 বছর বয়স হবে হয়তো, বেশ লম্বা চেহারা, স্বাস্থ্যবান বেশ ছেলেটি আমার দিকে বারবার করে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আমার দিকে দেখছে। আমি তখন ভাবলাম ছেলেটি কি আমার পরিচিত, আমি ঠিক চিনতে পারলাম না। আমি এদিক ওদিকে আবার অন্যদিকে তাকাচ্ছি, কিন্তু আমি খেয়াল করলাম ছেলেটি বারবার ঘাড় ঘুরিয়ে আমাকেই দেখছে। আমি তখন ভাবলাম যে কি ব্যাপার, ছেলেটি বারবার করে আমাকে দেখছে কেন? অন্য কোনো খারাপ মতলব নেই তো? ছেলেটিকে বেশ সুন্দর চেহারা, দেখতে শুনতেও ভালো, মোটামুটি ভালো মানে কি সুপুরুষ চেহারা। তা যাই হোক, আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। আমিও ভিড়ের মধ্যে একটা সাইড করে দাঁড়ালাম। হঠাৎ দেখি ছেলেটি আমার পাশে চলে এসেছে এবং এসে আমার হাতটাকে চেপে ধরে বলছে, আমাকে চিনতে পারলেন না স্যার? আমি তখন বললাম, কে আপনি? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। স্যার, আমি হচ্ছি কাঞ্চন। কাঞ্চনকে স্যার আপনি ভুলে গেলেন? আপনার ক্লাস 10-এর সবচেয়ে খারাপ ছেলেটা, সবচেয়ে বদমাইশ ছেলেটা। আমি তখন আমার স্মৃতি হাতড়ে দেখলাম ঠিক মনে করতে পারছি না। আমি বললাম যে তা তো মনে করতে, সে কি স্যার মনে করতে পারছেন না? আপনি ভালো করে চিন্তা করে দেখুন স্যার, ক্লাসের সবথেকে খারাপ ছেলেটা ছিলাম আমি। সব ছেলে থেকে বিভিন্ন উল্টোপাল্টা কাজ করতে উস্কানি দিতাম। আপনি আমাকে 2-1বার মারধরও দিয়েছেন, চর্চাপড়ও দিয়েছেন। সেই ছেলেটি হচ্ছি আমি আমার নাম কাঞ্চন। তখন আমার হঠাৎ মনে পড়ল, আরে তাই তো, একটা রোগা পাতলা ছেলে, লম্বা মতন ছেলে, সে এরকম বদমাইশ ছিল। আমি তখন বললাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তা তুমি এখন কোথায়? বলে, স্যার আমি এখন সেনাবাহিনীতে রয়েছি। আমি কাশ্মীরের থেকে ফিরছি, এখন বাড়ি যাব, অনেকদিন বাদে বাড়িতে আসছি। বললাম, বাহ, তুমি সেনাবাহিনীতে রয়েছো? হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদে আজকের সেই বদ ছেলেটা আমি সৈন্যবাহিনীতে দেশের রক্ষা কার্যে, দেশের বিভিন্ন কাজে আমি সহায়তা করে থাকি। আপনাদের 5 জনের আশীর্বাদ এটাই আমার পাথেয় স্যার। আমার তখন অত্যন্ত ছেলেটিকে ভালো লাগলো। এই বলতে বলতে ছেলেটি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিল। তখন আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম, বললাম, দেখো, আমার শিক্ষকতার জীবনে আমি এইরকম ছেলে অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এরকম একটা সুন্দর ছেলে আমি খুব কমই দেখেছি। সত্যি আমি তোমাকে আশীর্বাদ করতে, তুমি জীবনে উন্নতি করো। তা তুমি এখন কোথায় চলেছ? বললো, আমি স্যার বাড়িতে যাচ্ছি, বাড়িতে এখন কয়েকদিনের ছুটিতে বাড়িতে যাচ্ছি। স্যার চলুন স্যার, হাওড়া এসে গেছে, চলুন আমরা নামি। তা দুজনেই একসঙ্গে নামলাম। নেমে ছেলেটা আবার আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো, তার সঙ্গে অনেক লাগেজও ছিল। সে বেরিয়ে গেল, আমি তাকে আশীর্বাদ করলাম। তা এই যে ঘটনাটি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল, আপনাদের সামনে বললাম। তার কারণ হচ্ছে এই রকম একটা ঘটনা সবার জীবনই আসে। আমার জীবনেও আমার অনেক পুরনো ছাত্রদের আমি দেখেছি, কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দিয়েছে এইরকম ছাত্র আমি খুব কমই পেয়েছি। যাই হোক, এই ঘটনাটি আমার মনকে খুব তৃপ্তি দিল। যাই হোক, আমি তো একটি ছেলেকে অন্তত আমার ছাত্র আজকে মানুষের মতো মানুষ হয়েছে, সেই জায়গায় পৌঁছেছে। যদিও ছেলেটি কিন্তু আমার পরবর্তী মনে পড়েছে অত্যন্ত খারাপ ছেলে ছিল, বদ ছেলে ছিল। ক্লাসের সবাইকে একদম অতিষ্ঠ করে মারত, স্কুলের সব স্যারেদেরও, সমস্ত মাস্টারমশাইদেরও খুব অতিষ্ঠ করত। দেখুন, সবাই কিন্তু খারাপ হয় না, পরিবর্তন মানুষকে কোথায় নিয়ে আসে। বুঝতে পেরেছেন? ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং এখন যাদেরকে আপনি ভাবছেন এরা খুব খারাপ ছেলে, বদ ছেলে, দেখবেন তাদের মধ্যে থেকে অত্যন্ত ভালো ছেলে 2-1টা বেরিয়ে আসবে। ভালো থাকবেন। সবার কাছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। নমস্কার।